দুপুরে লাঞ্চে যদি এরকম পছন্দের খাবার থাকে আর কি লাগে। আজকে আমি রান্না করেছিলাম ভুড়ি বা বট যেটাই বলুন, আর সাথে ছিল বিফ টমেটো সালাদ। আর কি লাগে, আর লেমন আর চিলি, খেতে অসম্ভব মজা। এই তো রেডি হয়ে গেল ভুড়ি, খুবই মজা দুপুরে লাঞ্চের জন্য। আর সাথে হলো এই যে টমেটো সালাদ। এই দুইটা হলে আর কি লাগে বলেন? আর কিছু লাগে লাঞ্চের জন্য? আমার তো মনে হয় না। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমা আলম পেজে। কে কে পছন্দ করেন আমার মতো? এই যে ভুড়ি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু গরম করে নিলাম ওভেনে। আর এটা এখন আমি রান্না করব, মানে পাকার দিব। বুড়িটা কিন্তু আগেই আমরা সিদ্ধ করে রেখে দিতে পারি। আমি 4-5 কেজি বুড়ি রান্না করে এরকম ছোট ছোট বক্স করে রেখে দিই। 2 থেকে 3 মাসের ভিতরে আমার বাসায় বুড়ি অনেক পছন্দ, সবাই মানে খুব পছন্দ করে খেয়ে ফেলে। তো আমার অলরেডি 4-5 বক্স খাওয়া হয়ে গেছে মাত্র 1 মাসের ভিতরে, আলহামদুলিল্লাহ। তো আজকে বুড়িটা কীভাবে পাকার দিই সেটাই দেখাবো। তো ভুড়ি বাগারের জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি ভালোই দিয়েছি, কারণ ভুড়িতে কিন্তু তেল থাকে না, তো একটু তেল লাগে। তো এখানে তেল দিয়েছি। আর এখানে আমি যেটা হলো, এখানে আমি একটা মিডিয়াম অনিয়ন কেটে নিয়েছি। সো এখন অনিয়নটা আমি দিয়ে দিব। এটা অনেক গরম হয়ে গেছে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এখন পেঁয়াজটা অনেক ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এই যে আগে থেকে রান্না করা যে ভুড়িটা বা বাছুরি যেভাবে বলেন, এটা এখন ঢেলে দিই। ভাত খাওয়া যে কি মজা, তো আমি আপনারা চাইলে এখানে মশলা ইউজ করতে পারেন, গরম মশলাও দিতে পারেন। আমি কিছুই দিব না, কারণ আমি এটা অলরেডি আমার গ্রামে ভাত খেতে ইচ্ছে করতেছে। এত একটা মজা হচ্ছে। তো আমি সামনে কুরবানি আসতেছে, আর কুরবানিতে তো বাংলাদেশে সবাই ভুড়ি পান খেতে পারেন, কিন্তু আমরা আসলে এখানে ভুড়ি নিয়ে পরিষ্কার করে তেমন বেশি একটা পাইও না, আর সবাই এটা পরিষ্কার করতেও পারে না। তো এভাবে করে আমরা ফ্রোজেন ভুড়ি, মানে একদম পরিষ্কার করাই থাকে, জাস্ট এনে কিউব করে কেটে রান্না করে ফেলি। তো এটা করতে থাকো। আর এটার সাথে আমি চিন্তা করতেছি টমেটো সালাদ বানাবো। তো এখানে আমি টমেটো সালাদের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি বিফ টমেটো। আপনারা চাইলে এরকম বিফ টমেটো পাবেন। এই বিফ টমেটো 2টা নিব। এগুলি অনেক এক্সপেন্সিভ, বাট আমারে খুব মানে রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায়। এখানে 6টা মনে 3.5 পাউন্ড, একটা বিক্রি করে 89p করে এই বিফ টমেটোগুলো। এগুলি নর্মালি বার্গার ইউজ করা হয়, আর এটা দিয়ে সালাদ খেতে খুবই মজা, টসটসা। তো আমি 2টা নিব। আমার 2টা দিয়ে এই সালাদটা খুবই পছন্দ সবাই। তো চলুন দেখি আমি এই 2টা দিয়ে কিভাবে সালাদ বানাই। তো 2টা নিয়ে ওয়াশ করে নিব প্রথম। ডিপ কালার এরকম করে ভেজে নিতে হবে। তো আমি দিয়েছি, আমি একটু এখন লো হিট করে দিব, আর এটা আস্তে আস্তে করে ভাজা হোক। টমেটো সালাদ বানানোর আগে সবসময় নাইফটাকে একটু শার্প করে নেবেন, কারণ টমেটোটা তাহলে সুন্দর স্মুথভাবে কাটা যায়। সুন্দর একটা শার্প হয়ে গেছে সালাদ। সো টমেটো সালাদ বানানোর জন্য আমি এখানে বিফ টমেটো নিয়ে নিয়েছি 2টা। রেড অনিয়ন লাগবে বা পার্পল অনিয়ন যেটা বলেন, বা সালাদ অনিয়ন হাফ নিয়েছি, কোরিয়ান্ডার পরিমাণ মতো নিয়েছি, আর 4টি গ্রিন চিলি নিয়েছি। সব কিছু পরিমাণ মতো আমার কতটুকু লাগবে সেটার উপর ডিপেন্ড করবে। তো প্রথমে বিফ টমেটোটা কেটে নিব। এটা দিয়ে সালাদ খুবই মজা হয়। তো এখান থেকে এইগুলি একটু ফেলে দিব। আর সালাদটা খুবই থিন করে কাটতে হবে, মানে খুবই চিকন করে কাটতে হবে। সো আমি এখানে সল্ট নিয়ে নিলাম, পরিমাণ মতো সল্ট দিয়ে দিব, আপনাদের পছন্দ মতো সল্ট দিবেন, দিয়ে ভালো করে মিক্স করবেন। আপনারা চাইলে এখানে মাস্টার্ড অয়েল মানে সরিষার তেলও দিতে পারেন। আমি সরিষার তেল আজকে দিব না, সরিষার তেলটা আমি
বারবিকিউ পার্টি সমস্ত খুব ভালোভাবে করবেন। এখন একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে অনিয়ন অ্যান্ড কুরিয়ান্ডার। বললাম না, কুরিয়ান্ডার থেকে এত সুন্দর গন্ধ বের হয় ধনিয়া পাতাটা যখন এই সামারে ধনিয়া পাতাটা আসে। বাট আমারটা আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো আছে। তো একটু কষলিয়ে মাখা দিব, খুব বেশি না, যাতে জুসি হয়ে যায়। লবণটা আমি কম দিছি, আপনারা লবণ বেশি খেলে বেশি দিবেন, যেহেতু আমরা একটু লবণ কম খাই এই জন্য একটু কম দিছি। কম খাই না, ডাক্তাররা না করছো কম খাইতে, বুঝছেন? সো আমার হাজব্যান্ড আসলে খুশি হয়ে যাবে, ও পুরাটাই একা একা খেয়ে ফেলবে আর সব কিছু নিয়ে নেবেন। লাইক দিস। আমার ভুঁড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কমিয়ে বসিয়ে রেখেছি আর এর ভিতরে সালাদটাও বানিয়ে ফেললাম। এখন একটু বাড়িয়ে দিব। আর এখন যেই ফ্লেভারটা দিব সেইটা হলো প্রথম জিরার ফাঁকি ছাড়া একদম অচল পাউডার নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 1 স্পুনের চেয়ে কম, 1/2 স্পুনের চেয়ে বেশি দিয়ে দিব, যেহেতু এখানে অল্পই হবে। মানে ভুঁড়ি তো শুকিয়ে যায়, এটা 1/2 কেজি থেকে কম হবে, বাট একবেলা খাওয়া যাবে এরকম পরিমাণ। এখানে আপনারা চাইলে ক্রাঞ্চি অনিয়নও অ্যাড করতে পারেন। আমি এখন আর অনিয়ন অ্যাড করবো না। আমার ক্রাঞ্চি অনিয়ন, রেড চিলি এগুলি আসলে অনেক সময় দিতে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। আজকে সিম্পল রান্না করছি আর এটা দিয়ে খেতে অসম্ভব মজা। ভাত যে দেখেন লাল লাল একদম বের হয়ে গেছে, তো ইয়ামি। এখন আমি যেটা করবো, এখন একটু টেস্ট করবো যে এই যে ভুঁড়ি, এই ভুঁড়িটা একদম মোটা মোটা হয়েছে, দেখছেন? বিসমিল্লাহ, অনেক গরম। পারফেক্ট, রেডি হয়ে গেল আমার ভুঁড়ি। এই তো রেডি হয়ে গেল ভুঁড়ি, খুবই মজা দুপুরে লাঞ্চের জন্য। আর সাথে হলো এই যে টমেটো সালাদ। এই দুইটা হলে আর কি লাগে বলেন? আর কিছু লাগে লাঞ্চের জন্য? আমার তো মনে হয় না। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না রুমালম পেজে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই বাই।